প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, এই বৈঠকের বিষয়ে আপনি সার্বিক খোঁজ খবর রাখছেন, ঠিক কখন নাগাদ এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে? বৈঠকে কি কি বিষয়ে আলোচনায় উঠে আসতে পারে? আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে এ বিষয়ে? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের কার্যালয় থেকে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য। দলের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি, তবে আমি যেটা জেনেছি এটা সৌজন্য সাক্ষাৎ এবং তারেক রহমানের পরিবারের সদস্যরা তার সঙ্গে রয়েছেন। তার মেয়ে জাইমা রহমান, স্ত্রী জুবাইদা রহমান, এই তিনজন আসবেন। এর আগে যেটা জেনেছিলাম যে দলের নেতারাও আসার কথা রয়েছে, সেই সিদ্ধান্ত আসলে বাতিল হয়েছে। এটা শুধুমাত্রই তারেক রহমানের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ, এমনটাই আমরা ধরে নিচ্ছি। এবং এই সাক্ষাতের পরে নৈশভোজেও তারেক রহমান অংশ নিতে পারেন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেরকম প্রস্তুতি রাখা হয়েছে। তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে এসেছেন। আসার পর এয়ারপোর্টে তিনি ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। তার নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান। এর আগে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে 13ই জুন লন্ডনে। সেটি ছিল একটি আনুষ্ঠানিক বৈঠক, রাজনৈতিক বৈঠক, এবং সেই বৈঠকের পর প্রধান উপদেষ্টা 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে পারে এরকম ঘোষণা দিয়েছেন। এর ফলে নির্বাচন নিয়ে অনেক ধোঁয়াশা সংশয় কেটে গিয়েছে এবং সবাই খুব আশাবাদী হয়েছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এবং সেই বৈঠকের ফলশ্রুতিতেই কিন্তু তফসিল ঘোষণা হয়েছে। আমরা প্রস্তুতির দিকে যাচ্ছি 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। এবং আজকে যেটা বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ, এবং তারেক রহমান এর আগে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন তিনি বিএনপির চেয়ারম্যান। বিএনপির চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এই প্রথমবারের মতো হচ্ছে, এবং তিনি 25 ডিসেম্বর দেশে ফিরেছেন এবং বিএনপি প্রধানের সঙ্গে তা প্রধান উপদেষ্টা বসছেন। রাজনৈতিক বৈঠক এটা বলা হচ্ছে না, কিন্তু আমরা ধরে নিচ্ছি রাষ্ট্রের যে সর্বোচ্চ প্রধান এবং একটি দলের প্রধান, যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী, সম্ভাব্য প্রধানমন্ত্রী ধরা হচ্ছে, এই দুই ব্যক্তির সঙ্গে যখন বৈঠক হয় বা সৌজন্য সাক্ষাৎ হয়, সেখানে আগামী নির্বাচন নিয়ে কথা হবে, নির্বাচনের পরিবেশ নিয়ে কথা হবে, কিংবা রাজনৈতিক আলাপ হবে, সেটাই আমরা ধরে নিচ্ছি। এবং সেটা নিয়ে আমরা অপেক্ষা করব যে এই বৈঠকের পরে কেউ কথা বলেন কিনা, কিন্তু সম্ভাবনা খুবই কম। তারেক রহমানের পরিবার এবং তারেক রহমান হয়তো কথা বলবেন না। আমরা হয়তো প্রেস সচিব বা সরকারের পক্ষ থেকে যদি কোনো ব্রিফিং পাই, তখন আমরা জানতে পারবো যে আনুষ্ঠানিকভাবে কি কথা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তারেক রহমান প্রধান উপদেষ্টার এই কার্যালয় যমুনায় আসবেন, তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য তার পরিবারের সদস্যদের নিয়ে। জি পারভিন, আপনি খোঁজ খবর রাখতে থাকুন। আমরা নিশ্চয়ই আপনার কাছ থেকে এই বৈঠকের বিষয়ে পরবর্তীতে আরো সর্বশেষ তথ্য জানতে পারবো।